রয়্যাল বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিলের সংগ্রামী সভাপতি এতক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, মূল দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় সাথী ও ভাইয়েরা, গত 100 বছরের ইতিহাসে বাংলাদেশে সবচাইতে বেশি জনপ্রিয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য যে মানুষগুলির জন্ম হয়েছে তার মধ্যে ব্রিটিশ আমলে শেরে বাংলা একে ফজলুল হক, আমাদের হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তান আমলে আমার এই বাংলাদেশের মাওলানা ভাসানী হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব ফখরে বাঙ্গাল এবং শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে যারা সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার মধ্যে আলেম উলামায়ে কেরামের মধ্যে হলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকজন হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তবে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, তাদের উত্থানও আছে, পতনও আছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্থান হয়েছে, পতন হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে সিপাহী জনতা ও বাঙালি জনতার জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ক্যান্টনমেন্টের বন্দিশালা থেকে তাকে বের করেছিলেন। তিনি সফল রাষ্ট্রনায়ক হিসাবে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্র হিসাবে পরিগণিত করেছিলেন। আমরা জিয়াউর রহমান সাহেবের মাধ্যমে পরিচয় লাভ করেছি। যারা আজকে হজ করতে যান, আরফার ময়দানে গেলে দেখেন আমার বাংলাদেশের নিম গাছ সেখানে জিয়া গাছে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, একবারের জন্য মাথা নত করেন নাই। 15 বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার তার উপর দিয়ে গেছে। তাকে তার বসত বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, সন্তানকে হত্যা করা হয়েছে, আরেক সন্তানকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলেছেন, দেশ আমার, মাটি আমার, আমি এদেশের জনগণ আমার সন্তান, তাদেরকে ভালোবাসি, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এদেশেই থাকবো, এদেশেই জন্মগ্রহণ করেছি, এখানে আমার মৃত্যু হবে, আমার কবর হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, আমরা আজকে তাকে কেন স্মরণ করব? গত 15 বছর পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, দেশটাকে লুটপাট করে তলাবিহীন জেলে পরিণত করেছেন। আমরা খালেদা জিয়াকে স্মরণ করব, দেশের উন্নয়নের জন্য, দেশ মাথা উঁচু করে দাঁড়াইবার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। অনেক কথা আছে যেগুলি 22 তারিখের পরে বলতে হবে। আপনাদেরকে বলে গেলাম 22 তারিখের পরে বলবেন। দেশে আগামী নির্বাচনে 22 তারিখের পরে বলবেন তারেক রহমানের হাতে শক্তিশালী করে উন্নয়নের গণে জোয়ার বসায় দিতে চায়। আপনারা প্রস্তুত আছেন তো? 22 তারিখের পরে আর 22 তারিখ থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু হবে। আমাদের জন্য সৌভাগ্য, আমাদের যুব নেতা বিএনপির চেয়ারম্যান তারুণ্যের অহংকার, যিনি বাংলাদেশে পা রাখার পরে স্মরণকালের ঐতিহাসিক সম্বর্ধনা হয়েছে, সেই তারেক রহমান আগামী 22 তারিখে সরাইল কুট্টাপাড়া খেলার মাঠে
প্রতিষ্ঠান উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। আপনারা সেখানে যাইতে রাজি আছেন? আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জনাব মাওলানা আলী আজম সাহেব, উপস্থিত হয়েছেন উসালিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল সাইদুল হাদিস হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব, দারমা মাদ্রাসার মুহতামিম পীরে কামিল মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মেরাজুল হক কাসিমি সাহেব। ওনারা বক্তব্য রাখার সুযোগ পাই নাই। আমি অনুরোধ করব আমাদের উস্তাদুল আসাদে হাজার উলামায়ে কেরাম উস্তাদ হযরত মাওলানা আলী আজম সাহেবকে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করবেন।